الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين. وعن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. রাহুল বুখারী। উপস্থিত আজকের সম্মানিত মসজিদের মুসল্লিবৃন্দ, আমরা সর্বপ্রথমে সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যার অশেষ মেহেরবানিতে আমরা এই সালাতুল জুমার মসজিদের নামাজ পড়তে আসতে পেরেছি। এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে প্রশংসা জ্ঞাপন করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও তাসলিমা বর্ষিত হোক বিশ্ব নবীর প্রতি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে গত জুমায় আলোচনা করছিলাম আমাদের এই দুনিয়াতে পাঠানোর লক্ষ্য উদ্দেশ্য কী, অর্থাৎ মানব জাতির পাঠানোর লক্ষ্য উদ্দেশ্য কী। আজকে সংক্ষিপ্ত পরিসরেও আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই।
সম্মানিত উপস্থিতি, আমরা এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন একটা উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্যবিহীন কোনো কাজ পৃথিবীতে কিন্তু হয় না। আমাদেরকে যে আল্লাহ এই দুনিয়াতে পাঠালেন এর একটাই কারণ হচ্ছে, তিনি সূরা জারিয়ার 56 নম্বর আয়াতে বলে দিয়েছেন যে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে আমার ইবাদত করার জন্য এই দুনিয়াতে সৃষ্টি করেছি বা পাঠিয়েছি। ইবাদত হচ্ছে আপনার ব্যক্তিজন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, এমনকি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আল্লাহর ইবাদত রয়েছে। আজকে যে আমরা নামাজ পড়তে এসেছি, মসজিদে ঢোকার কি দোয়া নাই? আছে। মসজিদে ঢোকার দোয়া যদি আপনি পাঠ করে মসজিদে ঢুকতে গেলে কোন পা আগে দেওয়া লাগে? ডান পা আগে দেওয়া লাগে। তাহলে আপনি আসলেন, মসজিদে ঢোকার দোয়া বললেন, ডান পা দিয়ে মসজিদে ঢুকলেন, এটা কিন্তু আল্লাহর ইবাদত। শুধু যে এসে আমরা এখানে এসে নামাজ পড়লেই যে আসলে ইবাদত সবসময় বলা যায়, এটা কিন্তু ঠিক না। আপনি মসজিদ থেকে যখন বের হলেন, কোন পাদে বের হতে হয়? বাম পাদে বের হতে হয়। মসজিদ থেকে বের হওয়া দোয়া আছে না নাই? আছে। এই যে মসজিদে ঢুকলেন, ঢোকার দোয়া বললেন, ডান পাদে প্রবেশ করলেন। নামাজ শেষ করার পর আবার বের হবেন, বাম পাদে বের হবেন এবং দোয়া পাঠ করবেন। এবং যখন জুতা বা স্যান্ডেল আসে, কোন পা আগে দেব? ডান পা দিয়ে আগে আপনার আবার জুতা যদি আপনি পরিধান করেন, এটা একটা ইবাদত হয়ে গেল। এই যে পায়খানাতে আমরা যে যাই, এই পায়খানাতে গেলেও যে আল্লাহর ইবাদত হয়, এটা তো আমরা জানি নাকি? যে পায়খানা যাওয়ার দোয়া আছে না নাই? পায়খানা যাওয়ার দোয়া আছে, দোয়া পাঠ করলাম এবং বাম পাদা পায়খানায় প্রবেশ করলাম, এবং পায়খানা সেরে আমরা ডান পাদা বের হলাম এবং পায়খানা থেকে বের হওয়া দোয়া পাঠ করলাম। তার মানে কি বোঝা যাচ্ছে? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আল্লাহর ইবাদত রয়েছে, এবং প্রত্যেকটা ক্ষেত্রেই আল্লাহর ইবাদত পালন করতে হবে মানব এবং জিন জাতিকে এভাবেই। আল্লাহ রাসূল কি শুধু মসজিদের মধ্যেই নামাজ নিয়ে ব্যস্ত থেকেছেন, না তিনি সংসার চালিয়েছেন? সংসার চালিয়েছেন আল্লাহর দেখানো পথ দিয়ে। তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন আল্লাহর দেখানো পথ দিয়ে। তার মানে নবী থেকে শুরু করে সাহাবাগণ, তাবিগণ, সবাই কিন্তু তাদের একটাই লক্ষ্য উদ্দেশ্য ছিল যে এই দুনিয়াতে আমরা থাকার মাধ্যম দিয়ে, এই দুনিয়াতে কিছু সময় অবস্থান করার মাধ্যম দিয়ে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে জান্নাত লাভ। ঠিক কিনা বলেন? তাহলে আমাদের একমাত্র লক্ষ্য স্থির করতে হবে যে এই দুনিয়াতে আমরা বেঁচে আছি, এই দুনিয়াতে যতদিন বেঁচে থাকব ততদিন আল্লাহর দেখানো পথ অনুসরণ করে আমরা এই দুনিয়া থেকে আল্লাহর পথে মৃত্যুবরণ করে মুমিন হয়ে কবরে গিয়ে আমাদের যেন লাস্ট ডেস্টিনেশন, লাস্ট গন্তব্যস্থল হয় জান্নাত। এটাই একজন মুমিনের হওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যত মানব এবং দানব, মানব জাতি এবং জিন জাতি আমি সৃষ্টি করেছি, সকলের একটাই আদেশ ছিল, ইয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, একমাত্র শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করে এই দুনিয়াতে তাদের জীবন পরিচালনা করা। এটাই ছিল মানব এবং জিন জাতির একমাত্র উদ্দেশ্য, এবং নবী রাসূলও আল্লাহর এই কথাকেই তারা প্রচার করে গিয়েছেন। নবী রাসূলের একটাই কাজ ছিল, তারা আল্লাহর পথে মানুষকে আহ্বান করা আর শয়তানের পথ বর্জন করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি
উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের শেষ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী এবং রাসূলের দুইটা কাজ ছিল। এক নম্বর কাজ ছিল তোমরা আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদত বাদ দিয়া, আল্লাহর দাসত্ব বাদ দিয়া, আল্লাহর বান্দেগি বাদ দিয়ে পৃথিবীতে আর কোনো কারো ইবাদত করা যাবে না, আর কারো দাসত্ব করা যাবে না। দুই নাম্বার কাজ ছিল ওয়াস্তানিবুত তাগুত, আর তোমরা তাগুতকে বর্জন করো। এই দুইটা কর্মসূচি প্রত্যেক নবী এবং রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে এই দুনিয়ায় পাঠিয়েছেন, এবং তারা সারা জীবন যতদিন বেঁচে থেকেছে ততদিনই কিন্তু এই দুইটায় দাওয়াত দিয়ে গিয়েছে। আজকে নবী রাসূল তো আমাদের মাঝে আসবে না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীরা হচ্ছে আপনার আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। সুতরাং আজকে নবী রাসূল দুনিয়া থেকে চলে গিয়েছে, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূল আসবে না। সুতরাং সেই দায়িত্ব, আল্লাহর পথে আহ্বান, শয়তানের পথ বর্জন, এই দুইটা কর্মসূচি এখন প্রত্যেক মুসলমানের দায়িত্ব। যে যেখান থেকে আছে, বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, আল্লাহর নবী বলছেন তোমরা যদি একটা আয়াত আমার জানো, একটা কোরআনের আয়াত হাদিস যদি একটা জানো, সেটাই তোমরা মানুষের কাছে প্রচার করে দাও, মানুষকে তোমরা সেটাই শুনিয়ে দাও। একটা আয়াত একটা হাদিস যদি তোমরা জানো, প্রিয় হাজিরিন, তাহলে আপনি আমি কিন্তু মাপ পাবো না। প্রত্যেকের জায়গা থেকে আমরা কিন্তু দায়িত্বশীল। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইহি, আল্লাহ নবী বলছেন প্রত্যেকের দায়িত্বশীল। বাবা যেমন একটা ফ্যামিলির দায়িত্ব রয়েছে, বড় ভাই তেমন ছোট ভাইয়ের দায়িত্ব রয়েছে, মা তেমন ছেলে মেয়েদের দায়িত্ব রয়েছে, মেম্বার যেমন একটা ওয়ার্ডের দায়িত্ব রয়েছে, চেয়ারম্যান যেমন একটা ইউনিয়নের দায়িত্ব রয়েছে। সবাই কারো না কারো দায়িত্ব রয়েছে। আপনি যার উপরে রয়েছেন, আপনার নিচে অধীনস্থ যারা রয়েছে, তাদের আপনি দায়িত্বশীল। আমি একজন ইমাম, আপনার যতদিন আপনাদের কাছে থাকবো, আপনাদের দায়িত্ব, আপনাদের এইখানকার ব্যাপারে কোরআন হাদিসের কথা আমি সঠিকভাবে আপনাদের কাছে পৌঁছাইছি কি পৌঁছাইনি, এই বিষয়ে আল্লাহর কাছে আমাকে কি দিতে হবে? জবাবদিহি করতে হবে। আর আপনারা যারা এসেছেন, আপনারা যদি না মানেন, এটা শোনার পর যদি আর কাউকে যদি আপনারা না মানার জন্য আহ্বান না করেন, আপনারা ধরা খেয়ে যাবেন। প্রত্যেক নবী রাসূলের জীবনী থেকে, সাহাবীদের জীবনী থেকে যদি আমরা জানতে চাই, তাদের একটাই উদ্দেশ্য ছিল, তারা একমাত্র সেই সুখময় স্থান জান্নাত লাভ করার জন্য তারা চেষ্টা করত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু লিমান খাশিয়া রাব্বাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়াতে অসংখ্য আল্লাহর বান্দা রয়েছে, অসংখ্য আল্লাহর গোলাম রয়েছে, অসংখ্য আল্লাহর বান্দি রয়েছে, যারা আল্লাহ তাআলার পথে এমনভাবে চলাফেরা করে, এমনভাবে আল্লাহ তাআলাকে রব মেনে নিয়েছে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এমনভাবে সে কোরআনুল কারীমের পথ অনুসরণ করে যে আল্লাহ খুশি হয়ে তাদের ওপর, আল্লাহ রাজি খুশি হয়ে গিয়েছেন, আর আল্লাহর ওপর ওই আল্লাহর গোলামেরাও খুশি হয়ে গিয়েছেন। এত অসংখ্য বান্দা রয়েছে এই দুনিয়াতে, যারা আল্লাহর উপর তারা খুশি হয়ে গেছে, আর আল্লাহও তাদের উপর খুশি হয়ে গিয়েছে। বান্দা আল্লাহর প্রতি খুশি, আর আল্লাহ বান্দার প্রতি খুশি। এই রকম যদি আল্লাহ এবং বান্দার মধ্যে যদি রিলেশন তৈরি হয়, তাহলে তাদের জন্য জান্নাত ছাড়া আর কিছু স্থান হতে পারে কি? পৃথিবীতে কয়জন সাহাবীর নাম জান্নাতে হিসাবে ঘোষণা করা হয়েছে আপনারা জানেন? 10 জন সাহাবীর নাম। তো এই 10 জন সাহাবী আপনার আমার মতনই তো মাটির মানুষ, তারাও তো রক্তে মাংসের মানুষ, তারাও তো সংসার চালিয়েছে, তারাও তো ছেলে মেয়ে পুষেছে, তারাও তো বাল বাচ্চা
ফ্যামিলি সব দেখাশোনা করে ব্যবসা বাণিজ্য করে এই দুনিয়া থেকে তারা বিদায় নিয়েছে। কিন্তু আল্লাহ তাদের উপর কতটা খুশি হয়ে গেলেন যে তাদেরকে দুনিয়াতে বেঁচে থাকতে নিয়ে গিয়েই তাদেরকে জান্নাত হিসাবে ঘোষণা করে দিলেন। তাহলে হিসাব করেন যে তারা কতটা আল্লাহকে মেনেছেন, আল্লাহর পথ কতটা অনুসরণ করেছেন, যে আল্লাহ রাজি হয়ে খুশি হয়ে দুনিয়াতে তাদের উপর জান্নাত ওয়াজিব করে দেন, তাদেরকে জান্নাতি হিসাবে ঘোষণা করে দেন। আর পৃথিবীতে এখন অসংখ্য মুসলমান রয়েছে, অসংখ্য মুসলমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র যে প্রিয় বান্দা, আমাকে যে জান্নাত দিবেই, এই রকম কেউ কি আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো? এখন কি কোনো মুসলমান, কোনো ইমানদার এরকম বলার কি সাহস আছে? সাহস নাই। একটাই কথা, সেটা হচ্ছে আল্লাহ রহম না করলে জান্নাতে যেতে পারবো না। আমরা যে আমল করি, বর্তমানের মুসলমান যে গোটা পৃথিবীতে যে আমল করতেছি আমরা, একমাত্র আল্লাহর রহম ছাড়া আমাদের জান্নাতে যাওয়া ইম্পসিবল, অসম্ভব। একমাত্র আল্লাহ যদি আমাদেরকে রাজি খুশি হয়ে, আল্লাহ যদি আমাদের উপর দয়া করে, তাহলেই আমরা জান্নাতে যেতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিনের যেন দয়ার পাত্র হতে পারে, আমরা আশা করি। আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে এই যে জীবনের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করছি, কিছু সাহাবীর জীবনী তুলে ধরতে চাই, কিছু নবী রাসূলের জীবনী তুলে ধরতে চাই, যে তারা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য সমসাময়িক কাফের মুশরিক দ্বারা, বেধর্মী দ্বারা কতটা নির্যাতন শিকার হয়েছে, অথচ তারা আল্লাহর পথ থেকে ফিরে আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্য থেকে এমনও কিছু মানুষ রয়েছে যারা নিজের জীবন জিন্দগিকে আল্লাহ তাআলার উদ্দেশ্যে উৎসর্গ করে দিয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বান্দাদেরকে অধিক ভালোবাসেন। এই বান্দাদের প্রতি আল্লাহ অত্যন্ত দয়ালু এবং মেহেরবান। এই আয়াতের ব্যাখ্যায় যদি আমরা যাই, যে মানুষের মধ্য থেকে কিছু কিছু মানুষ রয়েছে যারা একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য নিজের জীবন জিন্দেগি সব আল্লাহর পথে উৎসর্গ করে দিয়েছে। তারা একমাত্র এইম ইন লাইফ, জীবনের লক্ষ্য নির্ধারণ করে দিয়েছে একমাত্র জান্নাতকে, যে আল্লাহকে এমনভাবে আল্লাহর কথা শুনবো, কোরআনুল কারীমের পথে এমনভাবে চলবো, ইসলামের পথে এমনভাবে চলবো যে একমাত্র আল্লাহ যেন আমার পর খুশি হয়ে আমাকে জান্নাত দিয়ে যায়। আচ্ছা, ইসলাম বাদ দিয়ে এই পৃথিবীতে অসংখ্য মতাদর্শ, অসংখ্য ধর্ম এই পৃথিবীর মাঝে এখনো আছে না নাই? আপনারা জানেন আছে? ইসলাম বাদ দিয়ে খ্রিস্টান ধর্ম এখনো রয়েছে, ইহুদি ধর্ম এখনো রয়েছে, হিন্দু ধর্ম এখনো রয়েছে, শিখ ধর্ম এখনো রয়েছে, বৌদ্ধ ধর্ম এখনো রয়েছে। অসংখ্য ধর্ম এই পৃথিবীতে কিন্তু রয়েছে, যা আমাদের জানা নাই। পৃথিবীর বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধর্ম বিভিন্নভাবে মানুষ পালন করে থাকে। প্রত্যেকটা ধর্মের মানুষ কিন্তু ধর্ম পালন করে একটাই আশায়, সেটা হচ্ছে পুণ্য পাওয়ার আশায়, নেকি পাওয়ার আশায়, ঠিক কিনা? যারা হিন্দু ধর্ম, তারা কি জাহান্নামে যাবে এই বলে তাদের ধর্ম পালন করে? তারাও কিন্তু চায় যে মরার পর আমরা কিসে যাব? জান্নাতে যাব। যারা খ্রিস্টান, তারাও কিন্তু চায় যে আমরা আমাদের ধর্ম পালন করছি, মরার পর আমরা জান্নাতে যাব, সুখময় স্থানে যাব। যারা ইহুদি রয়েছে, শিখ রয়েছে, বৌদ্ধ রয়েছে, সবাই আপন আপন চায়, কিন্তু কারা জান্নাতে যাবে আল্লাহ এর ফয়সালা করে দিচ্ছেন। সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কারা জান্নাতে যাবে আর কারা জাহান্নামে যাবে ফয়সালা করে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। ইসলামকে বাদ দিয়ে, দিন ইসলামকে বাদ দিয়ে যারা দুনিয়ায়
অন্যান্য মতাদর্শ, অন্যান্য নিজম মানবে, অন্যান্য মত অনুসরণ করবে, অন্যান্য আদর্শ অনুসরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যতই ভালো কাজ করো, যতই পুণ্যের কাজ করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওই নেকির কাজ, পুণ্যের কাজ আল্লাহ কবুল করবেন না। ফালা ইউকবালা মিনহু ফাহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর এরা হচ্ছে মরার পর এদের স্থান হচ্ছে ক্ষতিগ্রস্তদের কাতারে। অর্থাৎ ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা? একটু আগে বসেন, পিছিয়ে জায়গা হচ্ছে না। যারা আগে আছেন একটু আগে আগে বসেন। তা আপনার এই দুনিয়াতে আপনার এমন কি কাজ করবেন, এমন কি কাজ আমরা করলাম, আল্লাহ বলছেন যে মরার পর এই দুনিয়াতে তাদের আমল কবুল করা হবে না এবং মরার পর তারা ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হয়ে যাবে। যারা বিপদগ্রস্ত এদের দলভুক্ত হয়ে যায়। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে কেউ মরার পর জেনে শুনে জাহান্নামী দলের সঙ্গে থাকতে চায়। আমরা কি কেউ জাহান্নামে থাকতে চাই? কেউ আমরা কিন্তু জাহান্নামে থাকতে চাই না। হিন্দুকে যদি বলেন যে বাবা এই দুনিয়ার সব সুখ শান্তি তুমি ভোগ করে নাও, কিন্তু মরার পর তোমাকে কবরের আযাব দেওয়া হবে, তোমাকে জাহান্নামে দেওয়া হবে, সেও কিন্তু বিশ্বাস করবে না। না, আমি জান্নাতে যাব, জাহান্নামে যাব না। সেও কিন্তু বিশ্বাস করে যে আমি আমার ধর্ম পালন করছি, মরার পর আমি ভালো জায়গাতে যাব, আমি মরার পর কি করব? আপনার জান্নাতে যাব। এই কারণে তো মরার পর হিন্দু ঠাকুররা কি করে, আর বাপের কাছ থেকে যখন মরে যায় অনেক সময় বলে যে বাবা তোমার বাপকে হেভেনে জান্নাতে পাঠাতে গেলে একটা ছাগল লাগবে, তারপর 5 কেজি দুধ লাগবে, তারপর আরও কি কিনা মিষ্টি লাগবে, জিলাপি লাগবে। এই রকমভাবে ঠাকুররা কিন্তু কী করে, ওই যে মরে তার ছেলেদের কাছ থেকে আদায় করে নেয়। এগুলো যদি না দাও তাহলে জান্নাতে যেতে পারবে না তোর আমার বাপ, মানে রাস্তাতে আটকে থেকে যাবে। বুঝেননি কথাটা? যে আপনার অসংখ্য ঠাকুর যারা রয়েছে এরা কিন্তু তাদের মুরিদদেরকে বলে যে তোমার বাবা এই দুনিয়াতে বেঁচে থাকতে লেগে দুধ পছন্দ করত, তারপর হচ্ছে তোমার মিষ্টি খেতে পছন্দ করতো, জিলাপি খেতে পছন্দ করতো, ঠিক আছে না? তারপর ছাগলের গোস্ত খেতে পছন্দ করতো। তো ওই খাবারগুলো এখন ঠাকুরকে দিয়ে দাও, আর ঠাকুরকে যদি দাও তোমার বাবাই গুণ করছো খাইছে এবং জান্নাতে সুর করে হেঁটে চলে গেল। আর যদি এলা যদি না যাও রাস্তাতে আটকে যাবে। এই রকম বোকা বানিয়ে কিন্তু ঠাকুররা দেখালো নিজের বাড়ি গাড়ি করে ফেলে। আর এই হিন্দু ধর্মের যারা প্রজা, এরা প্রজাই থাকে, এরা ওই নম নম করতেই থাকে, দুর্গা দুর্গা মা দুর্গা এরকম করে না, এই যে এইভাবে করিলে দুর্গা দুর্গা এরকম করে তারা থাকে, আর ঠাকুররা মজা মারে। এই যে এরা ভালো কাজ করছে, এরাও তো জান্নাতে যাওয়ার জন্য ভালো কাজ করছে, কিন্তু আল্লাহ বলছে না 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 না, ফালা ইউকবালা মিনহু, তুই যতই ভালো কাজ কর, ইসলাম বাদ দে, হিন্দু ধর্মে ভালো কাজ কর, খ্রিস্টান ধর্মে ভালো কাজ কর, তুই ইহুদি ধর্মে ভালো কাজ কর, বৌদ্ধ ধর্মে ভালো কাজ কর, কোনো ধর্মের ভালো কাজ কাজে লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, দুনিয়াতেও আমল কবুল করা হলো না, মরার পর তার স্থান হচ্ছে ক্ষতিগ্রস্তদের দলভুক্ত করে দেওয়া হবে তাকে। যারা কিয়ামতের ময়দানে কাফের মুশরিক, যারা আল্লাহর জাহান্নামে যাওয়ার ওয়াজিব হয়ে যাবে, আল্লাহ বলছেন তাদের কাতারে তোর স্থান হয়ে যাবে। প্রিয় হাজিরিন, আমাদের লক্ষ্য উদ্দেশ্য হবে জান্নাত। কি বলেন তো, আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি? জান্নাত যাওয়া। তো এই মানুষের মধ্য থেকে কিছু মানুষ যারা নিজের জীবন জিন্দেগি জান মাল সব উৎসর্গ করে দিন আল্লাহর পথে, এদের মধ্যে ছিল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের মধ্যে ছিল হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুমাইয়ার স্বামী হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছেলে হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জীবন উৎসর্গকারীদের কাতারে ছিল হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, জীবন উৎসর্গ কাতারের ছিল হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবন উৎসর্গকারীদের কাতারে ছিল। ফেরাউন ছিল পৃথিবীর সবচাইতে শক্তিশালী রাজা, সবচাইতে পাওয়ারফুল লিডার। তার সেনাপতি বলল, ফেরাউন বলল, আমি পৃথিবী গোটা শাসন করতেছি, পৃথিবীতে আমি শাসন করছি,
কিন্তু আমার শখ জাগলো, মানুষ আমাকে প্রভু হিসাবে ডাকো। ফাকাল আনা রব্বুকুমুল আলা। ফেরাউন বলল, আমি হচ্ছি গোটা পৃথিবীর রব, এই প্রত্যেক মানুষ আমাকে রব হিসাবে মেনে নেয়, এটা আমি চাই, এটা আমি চাই। ফেরাউন এই কথা বলল। সেনাপতি টাকলা হামান সে পরামর্শ দিল, জাহাপনা, মানুষ তো এখন আপনাকে খোদা হিসাবে মানবে না, কারণ এখনো আমাদের সমাজে বড় বড় আলেম রয়েছে, বড় বড় ওলামা রয়েছে, মাদ্রাসা রয়েছে, এরা তো মানুষকে কোরআন হাদিস দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে একমাত্র রব, একমাত্র সৃষ্টিকর্তা, তিনার নাম কি বলেন তো? তিনার নাম হচ্ছে আল্লাহ। সুতরাং ফেরাউন তোমাকেও যে সৃষ্টি করেছে, হামান আমাকে যে সৃষ্টি করেছে, মূসাকে যে সৃষ্টি করেছে, সবারই সৃষ্টিকারী তিনি হচ্ছেন একজন, তার নাম হচ্ছে আল্লাহ। সুতরাং আপনাকে খোদা হিসাবে মানবে না। তো খোদা হিসাবে মানতে গেলে কি করতে হবে? বললেন, এই মিশরের বুকে যত মাদ্রাসা আছে সবকে বন্ধ করে দাও, যত মাদ্রাসা আছে সবকে কি করে দাও? বন্ধ করে দাও। কোনো নতুন নতুন ছেলে মাদ্রাসায় যদি না পড়তে পারে, কোরআন হাদিস যদি না জানতে পারে, আল্লাহ সম্বন্ধে যদি না জানতে পারে, অটোমেটিকলি এক সময় কিন্তু সে রব সম্বন্ধে ভুলে যাবে, যে তাকে কে সৃষ্টি করেছে, আমাকে কে সৃষ্টি করেছে, এই আসমান জমিন কে সৃষ্টি করেছে, সে কিন্তু জানবে না। এই মাদ্রাসাতে পড়ছে, কোরআন হাদিস পড়ছে, আর সব কিছু জানতে পারছে যে একমাত্র রব হচ্ছে আল্লাহ, সবাইকে সৃষ্টি করেছেন তিনি। সুতরাং মাদ্রাসা বন্ধ করে দাও, দেখা যাবে এক সময় কিন্তু এমনি মানুষ তোমাকে রব হিসেবে মানবে। হামানের কথা মতো মাদ্রাসা বন্ধ করে দেওয়া হলো। দীর্ঘ কয়েক বছর পর, 30-40 বছর পর, হামান আর বলছে, জাহাপনা, ইট ইজ দ্য টাইম, পারফেক্ট টাইম, তোমার এখনই হচ্ছে ডিক্লেয়ার করে দাও যে আই অ্যাম হচ্ছে খোদা, মানে আমি হচ্ছে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের প্রভু, আনা রব, আনা সব, আমি প্রভু, আমি কর্তৃত্বকারী, আমি সৃষ্টিকারী, আমি শাসনকর্তা, তোমরা আমাকে রব হিসাবে মেনে নাও। কথা মতো তাই গোটা ফেরাউন মিশরের জারি করে দিল যে আমি তোমাদের প্রভু। মূর্খ লোকেরা বুঝতে না পেরে যখন দেখলো মিশরের শাসনকর্তা, মিশরের কর্তা, ক্ষমতাবান লোক একমাত্র ফেরাউন ছাড়া তো আর কেউ নাই, ওই মূর্খ লোকেরা কিন্তু তাকে খোদা হিসাবে মেনে নিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই মিশরে জন্মগ্রহণ করালেন মূসার, এবং মূসাকে, আল্লাহকে চিনার জন্য গোটা বনী ইসরাইলকে তিনি দাওয়াত দিতে লাগলো। এক সময় কিন্তু মূসার দাওয়াত পেয়ে গেল তারই স্ত্রী হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার দাসী মাসিতা, এই দুইজনে কিন্তু তারা গোপনে ঈমান এনে নিল। ফেরাউনের কাছে খবর চলে গেল, মিস্টার ফেরাউন, আপনি গোটা মিশরের রব হিসাবে আপনি বসে আছেন, কিন্তু আমরা খবর পেলাম আপনার বাড়ির মধ্যে আপনার নিজের স্ত্রী হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আপনাকে খোদা হিসাবে মানে না, এবং আপনার ঘরের যে দাসিনী, সেই দাসিনী আপনাকে খোদা হিসাবে মানে না। ফেরাউন বলল, বলো কি, আমার ঘরে এরকম বিশ্বাসঘাতকিনী, এইরকম বিদ্রোহীকারী আমার ঘরেই রয়েছে। ওই দাসীকে ডাকা হলো, দাসী ছিল 2টা ফুটফুটে সন্তান। দাসীকে বলা হলো যে ঈমান ছাড়ো, মূসার প্রতি ঈমান ছাড়ো এবং আমার ওপর ঈমান আনো, না হলে এই যে ফুটফুটে ছোট বাচ্চা দুটা এই কড়াইতে তেল ভাজতেছে, এমন তেলকে গরম করা হলো, বললো তুমি ঈমান যদি না ছাড়ো তোমার বাচ্চাকে কিন্তু এখনই তেলে ভেজে দেওয়া হবে। এই যে মাছকে যেমন শুটকি করে ভাজানো হয়, বলছে তুমি ঈমান যদি না ছাড়ো তোমার এই ছোট্ট ছেলেটাকে কিন্তু মানে ওই তেলে ফেলে দিয়ে ভাজানো হবে, মুড়মুড় করা হবে। দাসী সঙ্গে সঙ্গে বলে দিল, ফেরাউন রে, শুধু আমার এই ছোট্ট শিশু কেন, আমার বড় শিশু সহ আমাকে তুমি যদি এই তেলের মধ্যে ফেলে দাও, আমাকে যদি আযাব দিয়ে তেলে যদি ভাজতে ভাজতে মুড়কি করে দাও, তারপর আমি তোমার প্রতি ঈমান আনব না। যে আল্লাহর প্রতি ঈমান এনেছি সেই আল্লাহর প্রতি ঈমান এনে হাসতে হাসতে দুনিয়া থেকে আমি বিদায় নিয়ে নিব। এই রকম তার ঈমান আরও বৃদ্ধি হয়ে গেল।
ফেরাউন চোখের সামনে ছোট শিশুটাকে তেলে ভেজে মানে ভাজা মাছের মতন মেরে ফেলে দিল, তারপর বড়টাকে ভেজে ফেলে দিল এবং দাসীকেও এমনকি তাকে ওই তেলে ভাজে দিল। অবশেষে ফেরাউনের স্ত্রীকে ডাকা হলো হযরত সুমাইয়া। ফেরাউন বলল, তোমাকে আমি সব চাইতে বেশি ভালোবাসি, তোমার সুখ স্বাচ্ছন্দ্যের জন্য তুমি আমাকে মূসাকে বললে এই আমাদের বাচ্চা হবে, আমাদের সন্তান হিসাবে লালন পালন করা হবে। হযরতে মূসাকে আমি আমার বাড়িতে নিয়ে আসতাম না, তোমার কথা মতো ওই সমুদ্র থেকে মূসাকে আমি নিয়ে আমার বাড়িতে লালন পালন করেছি। ওই মূসা আমার নুন খেয়ে, আমার গুণ গাওয়া বাদ দিয়ে আমার নিমখারমি করে সে নিজের অন্য খোদার দাওয়াত মানুষকে দিয়ে বেড়াচ্ছে, আর ওই নিমখারামের অনুসারী হয়ে গিয়েছো তুমি। ফেরাউনের স্ত্রী ফেরাউন তার স্ত্রী আসিয়াকে বলছে যে ওই নিমখারামের তুমি অনুসারী হয়ে গেছো, যাকে আমি চোখের কোণায় দেখতে পারি না, যে আমার বাড়িতে লালিত পালিত হয়েছে, আমার বাড়িতে বড় হয়ে সে আমার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করেছে, আমার বিরুদ্ধে মানুষকে মানে লেলিয়ে তুলছে, খেপিয়ে তুলছে যে মূসা হচ্ছে মূসার রব, ফেরাউনের রব, সমস্ত মানুষের রব হচ্ছে একজন আছেন, তিনি হচ্ছেন আল্লাহ, তাকে ছাড়া খোদা হিসাবে কাউকে মানা যাবে না। সেই মূসার দাওয়াত দিয়ে বেড়াচ্ছে, গোটা বনী ইসরাইলকে দাওয়াত দিচ্ছে, আর তার অনুসরণ তুমি করে ফেলেছো। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, স্বামী গো, স্বামী হিসাবে তোমাকে আমি যথেষ্ট সম্মান করি, এখনো আমি তোমাকে স্বামী হিসাবে সম্মান করি, কিন্তু রব হিসাবে তোমাকে আমি মানতে পারবো না, কেননা তুমি রব নও। তোমাকে যিনি সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহকে আমি রব হিসাবে মানি। ফেরাউন অগ্নিশর্মা হয়ে গেল, এত রেগে লাল হয়ে গেল চোখ মুখ। সে বলল, এই সোজা আঙ্গুলে ঘি উঠবে না, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, একে নিয়ে যাও, একে নিয়ে যাও, জনসমক্ষে শুলে চড়িয়ে ফাঁসি দিয়ে তাকে এই দুনিয়া থেকে বিদায় করে দাও। এত নির্যাতন করা হলো হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি, তারপরেও তিনি ঈমান ছাড়লেন না। তার উদ্দেশ্য কি ছিল? তার উদ্দেশ্য ছিল যে জান্নাত লাভ, যে এই দুনিয়াতে সে একজন প্রেসিডেন্টের স্ত্রী। আচ্ছা, বাংলাদেশে যে প্রেসিডেন্টের স্ত্রী, আপনারা জানেন বাংলাদেশে যে এমপি মন্ত্রী থেকে শুরু করে এদের প্রেসিডেন্টের স্ত্রী কি ভিআইপি ভাবে, মানে তাদের যে স্ত্রী রয়েছে, সন্তান রয়েছে, এরা ভিআইপি ভাবে ঘোরাচলা করে না, সরকারিভাবে ভিআইপি সুযোগ সুবিধা নেয় না, এমনকি ড্রাইভারেরাও মানে সরকারি সুযোগ সুবিধাতে ঘুরে বেড়ায়। অসংখ্য পেপার পত্রিকা কিন্তু আমরা দেখতে পাই যে এটাকে বলে যে এটা হচ্ছে এমপি ড্রাইভার। পুলিশের বাপ করতে করতে রাস্তাতে ছেড়ে দেয়, যে সার্জেন্টগুলো যে গাড়ি চেক করে, রে বেটা চিনিস আমি অমুক এমপিরই, মানে হচ্ছে পিএস, বলে যে অমুক এমপির ড্রাইভার। আবারও এমনও শোনা যায় যে এমপির ড্রাইভারের চাচাতো ভাইয়ের সম্বন্ধী বা চাচাতো ভাইয়ের বহুনু, কত দূর পর্যন্ত খুঁজতে করতে 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 আপনার অনেক দূরে সম্পর্ক চলে গেছে। ওই মানে দূরকার সম্পর্কেরও বাহাদুরি দেখে আপনার সার্জেন্টকে পোড়া আঙ্গুল দেখে চলে যায়। আমাদের সমাজে এরকম আছে না? নাই, আছে। হযরতে মানে মূসা আলাইহিস সালামের দাওয়াত পেয়ে ফেরাউনের স্ত্রী বলল, না না না, এই দুনিয়াতে আমি সুখ স্বাচ্ছন্দ্য লাভ করতে চাই না, এই দুনিয়াতে কিছু দিনের আরাম আয়েশ আমি করতে চাই না। যে আল্লাহর দাওয়াত দিয়েছে সেই আল্লাহ আমার জন্য, আপনার জন্য, সকলের জন্য, যারা ঈমান আনবে তাদের জন্য জান্নাত নির্ধারণ করেছে। আমার উদ্দেশ্য হচ্ছে সেই জান্নাত লাভ। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এত শত আযাব সহ্য করার পরও হাসতে হাসতে দুনিয়া থেকে তিনি বিদায় করে নিলেন। আগামীকালকে সামনেও যেহেতু হজ আছে, তারপরে যে আপনার ধান উঠতেছে, সামনে বিষয় এই আলোচনা করব। এই আলোচনা তো অনেক লং টাইম, তারপরে ধরেন এইটা ধরা হবে। তা আগামী জুমাতে হয়তো হজের সম্বন্ধে আলোচনা করব, পাশাপাশি ধানের জাকাত সম্পর্কে এই বিষয়টা আলোচনা করবো। আর এটা হযরতে বেলাল, তারপর সুমাইয়া, তার স্বামী ইয়াসির সহ অসংখ্য সাহাবী যারা এই দুনিয়াতে নিজের জীবন জিন্দগি বিলিয়ে দিয়েছে একমাত্র জান্নাত পাওয়ার জন্য, ধারাবাহিকভাবে তাদের সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা গত জুমায় বলেছিলাম যে এই দুনিয়াতে বেঁচে থাকতে গেলে একমাত্র রব হিসাবে স্মরণ করতে হবে, মানতে হবে কাকে বলেন তো? আল্লাহকে। আল্লাহ ছাড়া কাউকে রব হিসাবে মানতে হবে না। আপনি একজন হিন্দু, মনে করেন যে এই 10 মিনিট আগে কেউ যদি কালেমা পাঠ করে, 10 মিনিট আগে মনে করেন, তার উপর কিন্তু নামাজ ফরজ হয়ে গেল। মানে 10 মিনিট আগেও যদি, এখনও যদি কেউ কালমা পাঠ করে, এখনও যেহেতু আমরা জুমার নামাজ শুরু করিনি,
সুতরাং তার উপর জুমার নামাজ ফরজ হয়ে যাবে। তার মানে কি, সে বেধর্মী ছিল তখন তার উপর ফরজ ছিল না। যখন সে আল্লাহকে রব হিসাবে মানে নিল, আল্লাহ বলছেন কালেমার পরে তুই আগে নামাজ আদায় কর, নামাজ আদায় কর। আর এই আল্লাহকে রাজি খুশি করার জন্য তো আমরা আজকে মসজিদে নামাজ পড়তে এসেছি, তাই না? আমরা এসেছি তো। তা আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই আল্লাহকে রব হিসাবে মানবো। আল্লাহ পাক যেন আমার সকলকে এই দুনিয়াতে আল্লাহকে রব হিসাবে মেনে তার দেওয়া জীবন বিধান অনুযায়ী চলাফেরা করার তৌফিক দান করেন। আমরা সকল বলি আল্লাহুম্মা আমিন। আর আজকে এই যে খুজিপুর গ্রামের কে যেন মারা গেছে, শুকুর, আব্দুল শুকুর, কবে মারা গেছে? ও, যে গত কয়েকদিন আগে মারা গেছে। তো ওনার ছেলে নাতি ওই যে কিছু হাদিয়া নিয়ে এসছে। আপনারা মন থেকে সকলেই এই হাদিয়া নিয়ে যাবেন এবং ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন ওনার কবরের আযাবকে মাফ করে দেন। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। কে? আলতাফ হোসেন 200 দিয়েছে। ও আচ্ছা আচ্ছা, ও আমাদের আলতাফ সাহেব। তাহলে উনি মালয়েশিয়া যাবে। আপনার টাকা দিয়েছে তো? ওই যে 200 টাকা দিয়েছে। পাশাপাশি যা হোক, টাকাটা বড় কথা না। আপনার দেশের বাইরে যাচ্ছে, আমাদের এলাকা ছেড়ে যাচ্ছে, বিদেশে যাচ্ছে। অনেক সময় বিমানের দুর্ঘটনা হয়, অনেকে মারা যাচ্ছে। ওই মালয়েশিয়াতে দেখা যায় যে ভিসা পাসপোর্টের বিভিন্ন কারণে অনেকে পুলিশে ধরা পাকড়া করছে, অনেকে যে ভালো কোম্পানি পাচ্ছে না, কাজ পাচ্ছে না, ফেরত চলে আসছে, বিভিন্নভাবে মানে হেজিটেশনের সম্মুখীন হচ্ছে। আল্লাহ পাক যেন ওনার যে উদ্দেশ্যে বিদেশে যাচ্ছে সহি সালামতে গিয়ে যেন ভালোভাবে কাজ করার তৌফিক দান করে। আমরা সকল বলি আল্লাহুম্মা আমিন। আর আমরা যারা এসেছি, আমাদের যে এই সামনে যে ধানগুলো রয়েছে, সবাই যেন ভালোভাবে ধানের জাকাত বের করতে পারে, ওসুর বের করতে পারে। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। আর আমরা যতদিন বেঁচে থাকবো, আল্লাহ পাক যেন আমাদেরকে মুমিন হিসাবে কবুল করে নেন। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। আর আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছে, আল্লাহ পাক সকলকে শেফায়ে কামলা দান করুন। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝ থেকে যারা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ সকলের কবরের আযাবকে তুমি মাফ করে দাও। সকলে আল্লাহুম্মা আমিন। সর্বোপরি আমরা যারা বেঁচে আছি, আমাদেরকে মুমিন হিসাবে যেন এই দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা